আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো পার্ট 1 তোমাদের দেখিয়েছিলাম যে আমরা পুজো দিতে এসেছি। কোথায় পুজো দিতে এসেছি সেটা দেখো তোমরা। তোমরা দেখলে অনেকেই চিনতে পারবে যে আমরা কোথায় পুজো দিতে এসেছি। বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতরে একটা মন্দির হয়েছে, কামাখ্যা মন্দির। আমি জানতাম যে জঙ্গলের মধ্যেই হয়তো মন্দিরটা হবে হয়তো। এখন দেখছি যে না, মন্দিরটা হচ্ছে চারপাশে অনেক বসতি। তো আমি যেরকম ভেবেছিলাম সেরকম না, মন্দিরটা একদম সুন্দর, একদম কমপ্লিট করে ফেলেছে। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে মন্দিরটা কত সুন্দর হয়েছে। যারা শিলিগুড়িতে থাকো সবাই মোটামুটি দেখা। আমি এখনও পর্যন্ত দেখিনি। আমি এবার ফার্স্ট গেলাম সোনাকে কোলে নিয়ে। তাও যাওয়া হতো না, মা মানত করেছিল বলে মা পুজো দিতে যাবে, তাই সবাই মিলে একবারই পুজো দেওয়াও হয়ে গেল, সবার ঘোরাও হয়ে গেল, যার জন্য যাওয়া। তো দেখো সবাই মিলে তো পুজো দিতে ঢুকে পড়েছি। তো ওয়েলকাম মাই চ্যানেল, আমি অঞ্জু তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এটা হচ্ছে একটা গণেশের মূর্তি। আমি প্রথমে বুঝতে পারিনি এটা কিসের মূর্তি। গণেশের মূর্তি, তোমরা এটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটা কিসের মূর্তি। একদম বোঝাই যাচ্ছে না, পাথর দিয়ে করা তো বোঝা যাচ্ছে না। খুব সুন্দর। তোমরা দেখো জায়গাটাও খুব সুন্দর। তো আমার মা তো পুজো এখান থেকে শুরু করে দিয়েছে। তো এখানে তো অনেকগুলো মানে মন্দিরের মতন করেছে, মানে মায়ের অনেকগুলো রূপ এখানে দেয়া আছে। তো আমার তো সবগুলো রূপ তোলা হয়নি, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মা যেখানে যেখানে পুজো দিয়েছে আমি সেখানে সেখানেই তুলেছি। তো দেখো, এই দেখো গণেশের মূর্তিটা পাথরের করা, কিন্তু এটা মানে পাথর কেটে করা, মানে এমনি কোনো মানে মূর্তি বসানো নেই কিন্তু এখানটাতে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। তো দেখো এখান থেকে তো মা পুজো মোটামুটি শুরু করে দিয়েছে। তো পুজো মোটামুটি হয়েই যাচ্ছে, হয়ে গেল আর কি। তো দেখো তোমরা, দেখো সোনা এদিকেও দাদুর সাথে শুধু হাঁটবে, হেঁটে হেঁটে বাবার কোমর ব্যথা করে দিয়েছে, মানে ওর দাদুর। তো এত হাঁটবে আর দুষ্টুমি মানে শেষ নেই। ওখানে গিয়ে এত দুষ্টুমি করেছে। ও দেখো আমার বোন বলছে কানে কানে, সবাই বলে এখানে নাকি বললে মানে নন্দীর কানে গিয়ে বললে নাকি নন্দী হচ্ছে ভোলে বাবার কানে গিয়ে মানে বলে দিয়ে আসে তোমার মানতটা। মানে তাহলে হয়তো সবাই বলে যে হলো তার জন্য সবাই যে মানত করে সেটা নাকি ফলে যায়, যার জন্য সবাইও নন্দীর কানে গিয়ে বলে। সবাইকে দেখলাম ওখানে, মানে আমিও বলেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে আমিও নদীর কানে বলেছি। যাই হোক, যেটা আমার মনের মনস্কামনা সেটাই বলেছি আমি। তো আমার বোন দেখো, মাসির মেয়ে, ওর ছেলে নিয়ে বসে আছে। আর ওদিকে তো আমার বোন ভিডিও বানিয়ে যাচ্ছে একা একা। আর এদিকে কুটু বাবা, ও হচ্ছে ঘন্টা বাজাবে শুধু। আর এই দেখো আমার সোনা উঠে পড়েছে ঘন্টা বাজানোর জন্যে ও দাদুর কোলে। আর বাবার হাতও ব্যথা করে দিয়েছে, ও শুধু ঘন্টাটাই বাজাবে। আর এত জোরে জোরে বাজে না, ও খুব ভয় পায়, কিন্তু তাও বাজাবে, যাবে। আর কুটু বাবা তো বাজিয়েই যাচ্ছিলো, ওটা তোলা হয়নি। যাই হোক, ও শুধু বাজাবে। ও কুটু বাবা ভয় পায় না, কিন্তু আমার সোনা একটু ভয় ভয় পায় আর কি। তো দেখো, তো এখান থেকে তো পুজোটা শুরু হয়ে গেছে। তো আমি একটু মানত করে নিলাম, ঠাকুরের কাছে গেছি, ভোলে বাবার কাছে গেছি। তো একটু মানত না করলে তো হয় না, মানত তো করতেই হবে ভোলে বাবার কাছে। তো আমাদের অনেক কিছু চাওয়া, যদি সবাই জানো যে আমি ভোলে বাবার ভক্ত। আমাদের বাড়িতে ভোলে বাবারই মানে মন্দির আছে, মানে ঠাকুর আছে আমাদের বাড়িতে। তো আমরা ভোলে বাবা ছাড়া কিছু বুঝি না। যাই হোক, সব ঠাকুরই আমি মানি, কিন্তু ভোলে বাবাকে আমি একটু বেশি মানি। সবাই সেটা জানো হয়তো। তো আমিও তো মন্দিরকালে বলে দিলাম আমার যেটা চাওয়ার। তো নন্দী পৌঁছে দেবে ভোলে বাবাকে, যে আমি যেটা বললাম আর কি। তো আমি একটুখানি ঘন্টা বাজিয়ে নিলাম, সবাইকে দেখছি যে সবাই একটু ঘন্টা বাজাচ্ছে, তো আমি একটু বাজিয়ে নিলাম। তো মা দেখো পুজোর জন্য সব রেডি করে ফেলেছে, এখানে পুজো দেবে। কী নেবে, আমার মাসিও পুজো দেবে, যার জন্য দুজনে মিলেই নিয়েছে। আর দুজনে মিলেই দেখো রেডি করে ফেলেছে কীভাবে কী দিয়ে পুজো দেবে আর কি। মা সব বাড়ি থেকে রেডি করে নিয়ে গেছে কিনে। তো দেখো পুজো তো মোটামুটি শুরু হয়ে গেছে, পুজো দিচ্ছে মা। আর এটা হচ্ছে একটা বট গাছ, বড় বট গাছ। ওই বট গাছের নিচেই নাকি ঠাকুর উঠেছিল, শুনেছি আর কি। আগে আমি কোনোদিন যাইনি, যদিও আমি ফার্স্ট গেলাম, ফার্স্ট দেখলাম আমি। যেরকমভাবে উঠেছিল সেরকমভাবে তো এখন নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের পুজো তো মোটামুটি হয়ে গেছে। দেখো সবাই তো বেরিয়ে পড়ছে, বাইরে যাবে। তো আমরা এখানে যদিও পুজো দিতে গিয়েছিলাম, তো আমরা সবাই কিন্তু না খেয়ে গিয়েছিলাম, কেউ খেয়ে যায়নি। শুধু বাচ্চাগুলোকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যার জন্যে তো ওখানে একটা খাওয়ার ব্যবস্থা করেছিল। সব রান্না কিন্তু আমার দিদি করে নিয়ে গেছে, আমরা কিন্তু কিচ্ছু করিনি। যদিও আমাদের বাচ্চা খুব ছোট, সবাই জানো, আমাদের পক্ষে করাটা সম্ভব হয়নি। তো নিজে একাই সব করেছে।
এত লোকের রান্না, সব নিরামিষ রান্না হয়েছে, যাই করেছে। তো এখানে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। খেয়ে দিয়ে সবাই একটু ঘুরে তারপরে সবাই বাড়ি চলে যাব আর কি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। তো আমার ভিডিওটা তো এই পর্যন্তই। তোমরা কিন্তু আমার ভিডিওটা ফার্স্ট থেকে পুরো অবধি সবাই কিন্তু দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এটুকুই বলার ছিল। তো প্লিজ 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 সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট